ইসরায়েল এখন তাওরাত তথা একটি শরীয়ত পেল, যেখানে খুবই বিস্তারিতভাবে নিয়ম কানুন লেখা ছিল। সেগুলো মেনে কাজ করা শুরু করেছিলেন মূসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর আদেশে নির্মাণ করলেন ধর্মীয় ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর বস্তু বা শরীয়ত সিন্দুক বা তাবুতে সাকিনা। আরবি সাকিনা শব্দের সাথে হিব্রু শেকিনা শব্দের মিল আছে, যার অর্থ আল্লাহর উপস্থিতি। সোনা দিয়ে বানানো এ সিন্দুকের মাপ ছিল প্রায় 131 সেন্টিমিটার। এই সিন্দুকের ক্ষমতা সম্পর্কে বলা হয় যে জাতির কাছে সিন্দুক থাকবে সে জাতি হবে অজেয়। যতদিন সিন্দুক ইসরায়েলের কাছে ছিল ততদিন ইসরায়েল ছিল বিশ্বের শ্রেষ্ঠ জাতি। কিন্তু ইসরায়েলের কাছ থেকে হারিয়ে যাবার পর থেকে ইসরায়েলের পতন শুরু হয়। বলা হয় এ সিন্দুকের ভেতরে আছে তাওরাতের বেহেশতি ফলকগুলো, মান্না আর সালোয়ার নমুনা, মূসা আলাইহিস সালাম এর লাঠি, সুলাইমান আলাইহিস সালাম এর অলৌকিক আংটি ইত্যাদি। কথিত ভবিষ্যদ্বাণী অনুযায়ী শেষ সময়ে পুনরায় আবিষ্কার হবার কথা এ সিন্দুকের। মূসার আলাইহিস সালাম সময়ের অনেক পরে যখন জেরুজালেমে নির্মিত হয়, তখন সেই টেম্পল বা মন্দিরের সবচেয়ে পবিত্র কক্ষ এর ভেতরে সুরক্ষিত করে রাখা হয় আর্ক অফ দ্য কোভেন্যান্টকে। আর্ক অফ দ্য কোভেন্যান্টের সাথে ইসরায়েলের ইতিহাসের অনেক অংশই জড়িত। যখন তারা কোথাও শিবির করত, তখন সেই সিন্দুক বরাবর উপরে মেঘ করত। যখনই সেই মেঘ সরে যেত, তখনই বুঝে নিতে হতো আল্লাহ বলছেন, এবার যাবার পালা যাযাবর ইসরায়েলের। মরুভূমিতে আল্লাহর প্রতিশ্রুত ভূমির সন্ধানে ঘুরছে ইহুদি জাতি। তাদের নেতা তখন মূসা আলাইহিস সালাম। মিশর থেকে বেরিয়ে আসার 14 মাস পর মূসা আলাইহিস সালাম একটি আদমশুমারির ব্যবস্থা করলেন ইসরায়েলের জন্য। হিসেব করে দেখা গেল সেখানে 20 বছরের বেশি বয়সের মানুষ ছিল 6,03,550 জন। ইসরায়েল জাতি অবস্থান করছিল বিশাল সিন মরুভূমির এলিম নামক স্থানে। আদমশুমারি শেষ হলে দেখা গেল যে মেঘখণ্ড আর্ক অফ কোভেন্যান্ট সিন্দুক সম্বলিত তাঁবুর উপর ছায়া দেয় সেটি সরে গেছে। এখন ইসরায়েল জাতিকে আবার যাত্রা করতে হবে। এলিমে মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম ও তার বংশধরদের জন্য একটি বিশেষ পদের ব্যবস্থা করে দিলেন, সেটি হল ইমাম পদ। তখনকার নিয়মানুযায়ী ইহুদিদের মধ্যে ইমাম হতে হলে তাকে অবশ্যই হতে হবে হারুন আলাইহিস সালাম এর বংশধর। যারা ইহুদি জাতির ইতিহাস একদম ঈসা আলাইহিস সালাম এর আগমনের পর্যন্ত পড়বেন, তারা অনেক জায়গাতেই একটি শব্দ পাবেন, লেবীয়। এর মানে হল লেবীয় বংশ তথা হারুনের আলাইহিস সালাম বংশ। এর মাধ্যমে মূসা আলাইহিস সালাম স্থির করে গেলেন ভবিষ্যতে ইসরায়েল যখন জেরুজালেমে পৌঁছাবে আর সেখানে আল্লাহর ঘর বানাবে, তখন সেটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে লেবীয়দের। আর্ক অফ দ্য কোভেন্যান্ট সিন্দুকের রক্ষণাবেক্ষণের দায়িত্বও লেবীয়দের। এরকম সময়ই ইহুদিদের জন্য হারাম আর হালাল খাবারের তালিকা নাজিল হল। ইহুদিদের জন্য হালাল খাবারগুলোকে কোষার 72 বলা হয়, যা একই সাথে মুসলিমদের জন্য হালাল। তবে উল্টোটা সত্য নয়, অর্থাৎ মুসলিমদের সকল হালাল ইহুদিদের জন্য কোষার নয়। এরপর মূসা আলাইহিস সালাম এর নেতৃত্বে কাফেলা আবার বেরিয়ে পড়ল সিনাই মরুভূমি থেকে। সেটা ছিল মিশর থেকে বেরিয়ে যাবার পর 14তম মাসের 20তম দিন। কাফেলা চলতে চলতে যতক্ষণ পর্যন্ত না পারান মরুভূমিতে এসে পৌঁছাল, ততক্ষণ সবাই চলতেই থাকল। পারান মরুভূমি এখন আমাদের কাছে ভিন্ন নামে পরিচিত। এটা মক্কা ও তার আশপাশ জুড়ে বিস্তৃত সুবিশাল মরুকে বোঝায়। ঠিক এ জায়গায় এসে ইহুদিদের ইতিহাস গ্রন্থগুলো আমাদের কিছুই জানায় না সেখানে তারা কি দেখল না দেখল। এ বিশাল মরুভূমির কোনো এক স্থানে অনেক শতাব্দী পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম ও তাঁর মা হাজেরাকে রেখে গিয়েছিলেন। সেখানে জমজম কূপ গড়ে ওঠে এক উপত্যকা। খুব উন্নত নয় বটে, তবুও একটি জনবস্তি ছিল বটে। তবে এদেরকে বলা হতো ইসমাইলি এবং তাদের বলা হতো ইসরায়েলীদের ভাই, কারণ ইসমাইল আলাইহিস সালাম এর ভাই ইসহাক আলাইহিস সালাম এর ছেলের নামই ছিল ইসরাইল ইয়াকুব। কিন্তু ইসরায়েলীরা খুবই ঘৃণার চোখে দেখত ইসমাইলীদের। কেন? কারণ ইসমাইল আলাইহিস সালাম এর মা হাজেরা একসময় ইব্রাহিম আলাইহিস সালাম দাসী ছিলেন, আর ইসহাক আলাইহিস সালাম এর মা সারাহ ছিলেন রাজকন্যা। এজন্য ইসরায়েলীরা নিজেদের রাজরক্তধারী ভাবে।
আর ইসমাইলিরা হল নিচু বংশর। পারানে থাকার সময় কেউ কি একবারও কাবার কাছে গিয়েছিলেন? গেলেও সেই বিষয়ে ইহুদিদের ইতিহাস চুপ, হয়তো আসলেই কেউ জাননি। কারণ মরুভূমিটা খুব ছোট নয়, কিন্তু বেশ বড়। এত রাস্তা অতিক্রম করে কেউ ইসমাইলিদের সাথে দেখা করতে হয়তো যাবে না। আমরাও তাই কিছু জানি না ইতিহাস থেকে। তবে কুরআনে না হলেও ইসলামী সূত্রে মুসা আলাইহিস সালাম এর হজ্জ পালনের কথা বলা রয়েছে। বেহেশতি মান্না আর সালোয়া খেতে খেতে ইহুদিদের আর ভালো লাগছিল না। এ নিয়ে তারা মুসার আলাইহিস সালাম কাছে অভিযোগ করতেই লাগল। শেষে মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে শরীয়ত সিন্ধুকের কাছে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ উত্তর দিলেন, তিনি টানা 1 মাস এই একজন লোকের জন্য ভিন্ন মাংস পাঠাবেন। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, সমুদ্রের সমস্ত মাছ ধরে আনলেও তো বোধ হয় এদের কুলাবে না, এত মানুষ। আল্লাহ তাকে তাঁর কুদরত দেখার জন্য অপেক্ষা করতে বললেন। তখন আল্লাহর নির্দেশ মোতাবেক বনী ইসরায়েলের 70 জন নেতাকে তাঁবুর সামনে এনে দাঁড় করালেন এবং এ অবস্থায় আল্লাহর সাথে কথা বললেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম তার ব্যক্তিগত পরিচর্যাকারী আর সঙ্গী হিসেবে নিযুক্ত করলেন নুনের ছেলে ইউশাকে। এই ইউশাকে সাথে নিয়েই মুসা আলাইহিস সালাম দেখা করতে যান খিজির আলাইহিস সালাম এর সাথে। তবে সেই কাহিনী অন্য কোনো লেখায় তুলে ধরা হবে, যেহেতু ইহুদি জাতির ইতিহাসের সাথে এটি অপ্রাসঙ্গিক। পরদিন সকালবেলা দেখা গেল সমুদ্রের দিক থেকে অসংখ্য পাখি উড়ে আসছে আর কাফেলার কাছে এসে মরুতে পড়ে যাচ্ছে মরে। অবাক চোখে তাকিয়ে রইল সবাই। হিসেব করে দেখা যায় সেদিন ওরা 800 কেজি পাখির মাংস সংগ্রহ করেছিল। পেট পুরে খেল তারা। কিছুদিন পর পারান থেকে যাত্রা শুরু করলেন মুসা আলাইহিস সালাম। এবার তাদের লক্ষ্যস্থল হল পবিত্র ভূমি, অর্থাৎ ফিলিস্তিন ইসরায়েল উপত্যকা। সেটা তখন পরিচিত ছিল কেনান ভূমি নামে। কিন্তু কেনান ছিল খুবই শক্তিশালী একটি রাজ্য না বলে উপত্যকা বলাই শ্রেয়। তাই কেনান জয় করার জন্য আগে বের করতে হবে এ উপত্যকার প্রধান প্রধান শহর আর সেসব শহরের দুর্বলতাগুলো। এক একটা শহর যেন এক একটা দুর্গের মতো, একটি একটি করে শহর দখল করে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত বলা যায় আরাম করেই মরুভূমি পার করেছে ইসরায়েলের কাফেলা। কিন্তু এখন শুরু হলো জীবনের ঝুঁকি। কারণ যে পথ ধরে তারা পার হবে প্রায়ই সেখানে জনবসতি পড়বে, আর জনবসতি মানেই হল শত্রু। ভিনদেশীদেরকে শত্রু হিসেবেই দেখে তারা। তাই মুসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন গুপ্তচর প্রেরণ করবেন সেই কেনান এলাকা দেখে আসার জন্য। কিন্তু তিনি যেটা জানতেন না সেটা হল ইসরায়েল জাতি এতই অলস ছিল যে তারা যুদ্ধ করতেও চাচ্ছিল না। তারা চাচ্ছিল যে তারা কেবল যাবে আর শহরগুলো নিজে থেকেই তাদের মুঠোয় চলে আসবে। মুসা আলাইহিস সালাম 12 জন গুপ্তচর নির্বাচন করলেন ইসরায়েলের 12 গোত্র থেকে। তারা ছিল শামুইয়ে, শাফত, কালুত, কালেব, জিগাল, ইউশা, পলতি, গাদিয়েল, গাদি, ওমিয়েল, সাথুর, নাহবি আর গুয়েল। তিনি তাদের বলে দিলেন, তোমরা দেখবে সেখানে যারা বাস করে তারা শক্তিশালী নাকি দুর্বল, দেশগুলো ভালো না মন্দ, দেয়াল ঘেরা নাকি দেয়াল নেই, ফসল কেমন, গাছপালা কেমন, পারলে ফল নিয়ে আসার চেষ্টা করবে। 12 জন গুপ্তচর রওনা হয়ে গেল। আর মুসা আলাইহিস সালাম ইসরায়েল কাফেলা নিয়ে অপেক্ষা করলেন সেই পারানেই, রওনা দিলেন না আর। 40 দিন পর খবর পাওয়া গেল গুপ্তচরেরা নাকি ফিরে এসেছে। তারা এসে মুসা আলাইহিস সালাম আর হারুনকে আলাইহিস সালাম বলল, আপনি যে দেশের জন্য রওনা দিচ্ছেন সেটা খুবই সুজলা সুফলা দেশ, সন্দেহ নেই, কিন্তু সেই দেশের মানুষ অনেক শক্তিশালী। তারা বোঝানোর চেষ্টা করল যে এই দেশ দখল করা ইসরায়েলের পক্ষে সম্ভব না। কিন্তু যে 12 জন গিয়েছিল তাদের মধ্যে ইউশা আর কালুত ছিলেন খুব সৎ। তারা সত্যতা বলল, আমরা পারব দখল করে নিতে। কিন্তু তারা মানতে চাইল না। 10 জন গুপ্তচর তখন বের হয়ে এসে লোকদের মাঝে গুজব ছড়িয়ে দিল যেন সবাই ভয় পেয়ে যায়। তাদের ছড়ানো গুজব ছিল, আমরা যে দেশের খোঁজ খবর নিয়ে এসেছি সেই দেশের বাসিন্দারা নরখাদক। যেসব লোক আমরা সেখানে দেখেছি ওরা দেখতে খুব বড়। আমরা যাদের দেখেছি সেখানে তারা হলো নেফিলিম, অনাকের বংশধর।
নেফিলিম। ওদের দেখে আমরা নিজেদের মনে করলাম ধাসফিলিম। নেফিলিম কি জিনিস অনেকেই জানে না। ইহুদি ধর্মমতে বেহেশত থেকে বহিষ্কৃত ফেরেশতারা, ফলেন অ্যাঞ্জেলরা, মানবীদের সাথে যৌন মিলিত হবার ফলে যে সন্তান জন্ম হতো তারা ছিল প্রবল পরাক্রমশালী। এ ভিন্ন সংকর প্রজাতিকে নেফিলিম বলা হতো হিব্রুতে। নেফিলিম অর্থ ফাওয়ান বা পতিত। মূলত ফাওয়ান অ্যাঞ্জেল থেকে এটা এসেছে। আপাতত এটা জেনে রাখাই যথেষ্ট যে নেফিলিমের গল্প শুনিয়ে বাচ্চাদের ভয় দেখানো হতো। তবে এটা তাদের কাছে পৌরাণিক ছিল না, এটা তারা বিশ্বাস করত, বড়রাও বিশ্বাস করত। ছোট থেকেই নেফিলিম ভয় করতে শিখত তারা। তাই যখন তারা রটিয়ে দিল যে কেনান ভূমিতে নেফিলিম আছে, তখন পুরো কাফেলা ভয় পেয়ে গেল। তারা আর এগোতেই চাইল না। আরবিতে নেফিলিম শব্দ নেই, এটা হিব্রু। কুরআন বলছে গুপ্তচরেরা বলেছিল সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে। আমরা কখনো সেখানে যাব না যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়। তারা যদি সেখান থেকে বের হয়ে যায় তবে নিশ্চিতই আমরা প্রবেশ করব। তবে কালুত আর ইউশা জানতেন এটা ভুয়া। তারা বোঝানোর চেষ্টা করলেন সবাইকে। কিন্তু গুজব বন্ধ করা কি আর এত সহজ? কিন্তু কে শোনে কার কথা? তারা বলল, হে মূসা, আমরা জীবনেও সেখানে যাব না যতক্ষণ তারা সেখানে থাকবে। অতএব আপনি ও আপনার আল্লাহই যান এবং দুজনে যুদ্ধ করে নেন। আমরা এখানেই বসলাম। তারা সবাই মিলে বিদ্রোহ ঘোষণা করে বসল। মূসা আলাইহিস সালাম কে সরিয়ে নতুন নেতা নির্বাচন শুরু করল। ইউশা আর কালুতকে ধরে নিয়ে গেল পাথর নিক্ষেপ করে হত্যা করার জন্য। যে দেশ মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল সেখানে তারা 40 বছরেও পৌঁছাতে পারবে না। দেখা গেল পরের বছরগুলোতে সেই 12 জনের অবাধ্য 10 জন কোনো না কোনো রোগে মারা যায়। বেঁচে থাকেন কেবল কালুত আর ইউশা। বনি ইসরাইল তখন ভয় পেয়ে গেল। সবাই এবার যাবার জন্য প্রস্তুত কেনান দেশে। যে দেশে যাবার জন্য এতক্ষণ সবাই অনিচ্ছুক ছিল, এখন তারাই দৌড়ে যাচ্ছে। কিন্তু মূসা আলাইহিস সালাম গেলেন না। বসে রইলেন আর্ক অফ দ্য কোভেন্যান্টের কাছে। তিনি জানেন তারা যেতে পারবে না। এগিয়ে যাওয়া সেই কাফেলার উপর আক্রমণ করে বসল আমালেক আর কেনান জাতি। অতর্কিত আক্রমণে তারা পালিয়ে ফিরে আসা ছাড়া আর কিছুই করতে পারল না। এরপর থেকে কাফেলা কেবল সিন মরুভূমিতে ঘুরপাক খেতেই থাকল। এর মধ্যেও এত কিছুর পরেও তারা কিন্তু মূসা আলাইহিস সালাম বিরুদ্ধে বিদ্রোহ অব্যাহতই রাখল। এমনকি লেবী গোত্রের কারুন নিজেকে নেতা বলে দাবি করে বসল। সে তার দল নিয়ে এসে বলল, মূসা আর হারুন, আপনারা কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। আপনাদের এমন কি বিশেষত্ব যে আপনারা নেতা থাকবেন? মূসা আলাইহিস সালাম বললেন, না, তোমরাই বাড়াবাড়ি করছ। কাল সকালেই দেখা যাবে। পরদিন আল্লাহ মূসাকে আলাইহিস সালাম দিয়ে সবাইকে বললেন, কারুন আর তার অনুসারীদের তাঁবু থেকে যেন সবাই সরে দাঁড়ায়। সবাই ভয় পেয়ে সরে গেল। এরপর মূসা আলাইহিস সালাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, কারুন আর এরকম লোকদের যদি স্বাভাবিক মৃত্যু হয় বা অন্যান্য লোকের স্বাভাবিকভাবে যা হয় তাই হয়, তবে তোমরা ধরে নেবে আমি আল্লাহর প্রেরিত না। আর মাবুদ যদি সম্পূর্ণ নতুন কিছু করেন, যদি মাটি তাদের গিলে ফেলে, তবে বুঝবে এরা অপরাধী। মূসা আলাইহিস সালাম এই কথা শেষ হবার সাথে সাথেই লোকগুলোর পায়ের নিচের মাটি দুভাগ হয়ে গেল এবং সেই লোকগুলো মাটির ভেতর পড়ে গেল। এরপর মাটি আবার এক হয়ে গেল। সবাই ভয়ে বেশ কিছুদিন চুপ থাকল। আল্লাহ তখন মূসাকে আলাইহিস সালাম যা করতে বললেন সেই মোতাবেক মূসা আলাইহিস সালাম এক বিরাট পাথরের কাছে গিয়ে তাঁর লাঠি দিয়ে জোরে দুবার আঘাত করলেন। সেখান থেকে প্রবল বেগে তখন পানি বেরিয়ে আসতে লাগল। প্রাণ ভরে পান করল ইহুদিরা, পশুগুলোকেও খাওয়াল। কিছুদিন পর আল্লাহ মূসাকে আলাইহিস সালাম বললেন তিনি যেন তাঁর ভাই হারুন আর হারুনের ছেলে ইলিয়াসারকে নিয়ে হোর পর্বতে আরোহণ করেন। সাথে এটাও বললেন তাঁর ভাই হারুন আলাইহিস সালাম এর মারা যাবার সময় হয়েছে। তাই মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম আর ইলিয়াসার গেলেন হোর পাহাড়ের চূড়ো। সেখানে মূসা আলাইহিস সালাম হারুনের আলাইহিস সালাম গা থেকে খুলে নিলেন প্রধান ইমামের পোশাক আর সেটা পরিয়ে দিলেন ইলিয়াসারের গায়ে। এখন থেকে সেই হবে প্রধান ইমাম।
সেই পাহাড়ের চূড়াতেই মারা গেলেন হারুন আলাইহিস সালাম। তাঁর বয়স হয়েছিল ১২৩ বছর। তাঁর মারা যাবার পর ইসরায়েল জাতি ১ মাস ধরে শোক পালন করল। কিন্তু তারা কি জানত মূসা আলাইহিস সালাম এরও যাবার সময় হয়ে গেছে? পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্য।